আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গরু নদীতে জমি জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী সহ ৭ জন আহত। বরিশালে লুট হওয়া টাকা পুলিশের কাছে বুঝিয়ে দিলেন এলাকাবাসী। পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। বরিশালে হাসপাতাল ও বাজার মনিটরিং এ শিক্ষার্থীরা। মর্গে পড়ে আছে ২০ লাশ, হয়নি পরিচয় শনাক্ত। সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে বরিশালের প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ। কুয়াকাটায় ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলন। গরু নদীতে আটায় রং মিশিয়ে মরিচের গুঁড়া তৈরি, শিক্ষার্থীদের হাতে ধরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় গ্রুপের নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতার মাধ্যমে লুট হওয়া বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ৬,৯২,০০০ টাকা উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাত বরিশাল নগরীর ৭ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা জামাল খানের বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়। কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ১৫ই আগস্টের মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম ও নগরীর বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে এই কার্যক্রম পরিচালনা করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনটি কেন্দ্র করে দেশে চলমান সহিংসতায় অনেক প্রাণ হারায়। এই সহিংসতায় ঢাকায় ২টি হাসপাতালে ৩টি মর্গে এখনো পড়ে আছে নিহত ২০ জনের মরদেহ। পড়ে থাকা লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় বোঝা যাচ্ছে না। দেশ জুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের উপর হামলা ও সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে বরিশাল নগরের সদরস্থ অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরিবর্তিত সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৯ দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজওয়াল করিম। এই ৯ দফা দাবি বাস্তবায়ন ও চলমান অস্থিরতা ও নৈরাজ্য বন্ধের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখা সাংবাদিক সম্মেলন করেছে। বরিশালের গৌর নদীতে পচা মরিচ, আটা ও রং মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। উপজেলার টর্কি বন্দরের শাহ আলম খানের মরিচের গুঁড়া তৈরির কারখানায় এই অভিযান চালানো হয়। বরিশাল।